এরা সবসময় সুবিধাভোগী লোক। ওই তালিকায় পত্রপত্রিকা দেখলাম ইউনূস সাহেবের সারা জীবনের সঙ্গী লামিয়া মোর্শেদ, তার নামও দেখলাম ওখানে। এগুলো লোকে মানে মানুষ যখন খুব লোভে পড়ে যায় না, তখন এগুলি করে। এই লুৎফে সিদ্দিকী, তার বোন, এরা অনেকে আছে। সমস্যার কথা আমি বলি, এরা এইটুকু মাথা মধ্যে, এই ঠান্ডা মাথায় এইটুকু চিন্তা করে না যে ফেব্রুয়ারিতে ইলেকশন হলো, আমার কাছে আমি তো ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে গেলে আমি তো ভাই তাহলে কী হলো, আমি তো আনন্দে ছিলাম, আরামে ছিলাম, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাইতাম, এখন যদি হই আমি খারাপ কি? এইটা বুঝে না যে নতুন যে গভর্নমেন্ট আসবে তারা যে কান ধরে আবার নিয়ে আসবে, এটা বুঝে না, এটা ভুলে যায়। থাকতে পারবে? অনেকে তো গেছে আমাদের এখান থেকে, গেছে না? আমাদের সাংবাদিকদের মধ্যে আকবর গেছে ইংল্যান্ডে, গোলাম মর্তুজা গেছে আমেরিকায়। এদেরকে আমি বলছিলাম, ভাই কেন যাচ্ছেন আপনারা? আপনারা তো পেশাদার সাংবাদিক, এটা নিচ্ছেন কেন? কয় মাস থাকবেন আপনি? ধরা যাক কথার কথা আপনারা খুবই ক্যাপাবেল, ধরা যাক কথার কথা ধরলাম হাইপোথেটিক্যালি যে আপনারা খুব ভালো করলেন, ধরলাম। তারপরে দেখে দলীয় সরকার যখন আসবে, তার দলে ভালো করার লোক নাই, শুধু তার দলের জন্য যেগুলো অনুগত তাদেরকে নিয়ে যাবে। আপনারা তো কেউ পেশাদার না, আপনারা তো কেউ পেশাদার ডিপ্লোম্যাট না, আপনাদের সাংবাদিক রে ভাই। গরুর হাটে দেখেন, গরুর পাশা মধ্যে একটা সিল মারে, আগুনে পুইরা সিল মেরে দেয়, ওটা কিন্তু উঠানো যায় না, এটা তো ওই সিল মারছেন আপনার পাশার মধ্যে। এই যে আমাদের যে এই যে যারা এখন এই যে প্রেস সেক্রেটারি, যে প্রেস উইংয়ে যারা গেছে, এদের নিয়ে তো আমি খুব টেনশনে আছি। এটা কী করবে? বিএনপি কি শফিকুল আলমকে দিবে, প্রোটেকশন দিবে নাকি জামাত দিবে? ধরেন জামাত ক্ষমতায় আসলো, প্রোটেকশন দিবে তাকে? দিবে না তো। প্রোটেকশন ছাড়া চলতে পারবে? ভাই এই দেশের ভাই সিম্পল কথা কিন্তু কেন যায় আমি বুঝি না। এইগুলোর যেমন কি বোকামিপূর্ণ কাজ, এগুলো দরকার নেই ভাই। আপনি যে কাজটা পারেন সেই কাজটাই করেন। News Vision Digital Multimedia.